আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের কাছে 5টি অ্যাপ শেয়ার করব এবং 5টি অ্যাপসের মধ্যে আপনাদের আশা করি সবগুলো অ্যাপস অনেকটাই ভালো লাগবে এবং অনেকটাই সুন্দর লাগবে। তো প্রত্যেকটা অ্যাপস অসাধারণ অসাধারণ কিছু কাজের জন্য। তো গাইস চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমতই আমাদের যে অ্যাপসটি আসতেছে সেই অ্যাপসটার নাম হচ্ছে বিজি রিমুভার, যেটি প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবল। আমি যতগুলো অ্যাপস দেখাবো সবগুলো অ্যাপস কিন্তু আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। আমি আপনাদের এখানে এই পিএনজিটা দিয়ে দিচ্ছি, পিএনজির ফটোগুলো আপনারা দেখে কিন্তু সেখানে যদি সার্চ করে দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো সোজাসুজি আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর এখানে যদি আপনারা রিমুভার বিজি লেখেন, কিংবা আমরা যে নর্মালভাবে অনলাইনে যে কাজটা করি, নর্মালভাবে আমাদের যে ফটোর যে ইয়েগুলো থাকে, ব্যাকগ্রাউন্ডটা থাকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যেই রিমুভার বিজি অ্যাপসটা কিংবা অনলাইন যে ইয়েটা ইউজ করি, সাইটটি ইউজ করি, তো সেই সাইটটার এটা কিন্তু একটা অ্যাপস, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর ডেসক্রিপশন বক্স সহকারে ভিডিওর আই বাটন এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন। তবে এখানে শর্টকাটে কিছু বলে দিচ্ছি। এই অ্যাপসটার মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারেন, কিংবা ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো কিছু লাগাইতে পারেন এবং সেটি ব্লার করে নিতে পারেন। আশা করি বিষয়টি ক্লিয়ার। চলে যাচ্ছে দ্বিতীয় অ্যাপসের দিকে। তো দ্বিতীয় অ্যাপসটা হচ্ছে আমাদের সাধারণত একটি পিকচার ল্যাব নামের একটি অ্যাপ, যে অ্যাপসটা কিন্তু অসাধারণ ফটো এডিটিংয়ের জন্য একটা বেস্ট অফ দ্য বেস্ট অ্যাপস, ঠিক আছে। তো এই অ্যাপসটার মাধ্যমে আপনারা কিন্তু অসাধারণ কিছু ফটো এডিটিং করতে পারেন। সেই ফটোর কিছু ডেমো কিন্তু আমাদের এখন ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো এই সেই অ্যাপস আপনারা চাইলে এটি প্লে স্টোর থেকে ইনস্টল করে দেখতে পারেন। তো গাইস এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে একটি অলরেডি ভিডিও দিয়ে রাখা আছে। সেই ভিডিওটাতে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করবেন এবং কীভাবে আপনার এই অ্যাপসটা থেকে এডিটিং করবেন। তো এই ভিডিওর লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্স সহকারে ভিডিওর আই বাটন এখন ডান দিকে উপরের দিকে লেখা যাচ্ছে, সেই লেখার উপরে ক্লিক করে দেখে নিতে পারেন। পরবর্তীতে 3 নম্বরে আমাদের যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে একটা অ্যাপস, এটা হচ্ছে একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপস, এক্স রেকর্ডার নামের একটি অ্যাপস। তো এই অ্যাপসটা কিন্তু আসলে অত্যন্ত ভালো একটা অ্যাপস। আমাকে অনেক সময় অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আপনি কোন স্ক্রিন রেকর্ডারটা দিয়ে আপনি কাজ করেন। তো আমি কিন্তু অলওয়েজ, আমি যতক্ষণ থেকে মানে জানতে পারছি কিংবা যখন আমি এই অ্যাপসটা পাইছি, এখন অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাপসটা দিয়ে কিন্তু কাজটা করতেছি কিংবা স্ক্রিনটা রেকর্ড করতেছি, ঠিক আছে। সো আমি সাধারণত এই অ্যাপসটা দিয়ে স্ক্রিনটা রেকর্ড করি, আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এই অ্যাপসটা আসলে অসাধারণ একটি অ্যাপস। সো 4 নম্বরে আমাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার কাজটাও কিন্তু অসাধারণ। এই অ্যাপসটার নামটা হচ্ছে ফ্লাইট রেডার 24, ঠিক আছে। তো এই অ্যাপসটা একবার অসাধারণ একটি অ্যাপস। তো অ্যাপসটার কাজটা আমি একটু বলে দিই। আপনারা এই অ্যাপসটার মাধ্যমে যে কোনো প্লেনের লাইভ লোকেশন দেখতে পারেন, কত মিনিট লাগবে, কোথায় আছে, কোথা থেকে কোথায় যাচ্ছে সব কিছু দেখে নিতে পারেন শুধুমাত্র সেই প্লেনের নামটা থেকে, ঠিক আছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও অলরেডি দিয়ে রাখা আছে। সেই ভিডিওটা ভিডিওর ডেসক্রিপশন বক্স সহকারে ভিডিওর আই বাটন আপনারা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো অ্যাট লাস্ট আমাদের লাস্ট একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটার নাম হচ্ছে রিমিনি। তো এই অ্যাপসটা কিন্তু একেবারে অসাধারণ একটা অ্যাপস। এই অ্যাপসটার মাধ্যমে আপনাদের যে কোনো পুরাতন ফটোকে আপনি একেবারে এইচডি কোয়ালিটির ফটোতে কনভার্ট করে ফেলতে পারেন। জাস্ট একেবারে ওয়াও, একেবারে অসাধারণ। তো এই অ্যাপসটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি একটি ভিডিও দিয়ে রাখা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটাতে মোটামুটি আমি সব কিছুই কি একবারে শর্টকাটে বোঝাই দেওয়ার চেষ্টা করলাম। তো ঠিক যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এই ফটোটাতে একবারে সাইডে কিরকম ব্লার আছে এবং সাইডে একবারে আমাদের কিন্তু আফটার করার পর কিংবা এডিটিং করার পর একেবারে অসাধারণ লাগতেছে। তো এরকম আসলে অ্যাপসটা অসাধারণ একটি অ্যাপস। অ্যাপসটা কিন্তু কাজটাও অসাধারণ, আমার কাছে অ্যাপসটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আপনাদের কাছে কোন অ্যাপসটা সবার থেকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, এবং পরবর্তীতে আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ইনশাআল্লাহ সেই বিষয়টা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি।